পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। বাকিজায় সার্টিফিকেট পঞ্চায়েত নির্বাচনে আবশ্যিক নয়। মনোনয়ন দাখিলের জন্য বাকিজায় সার্টিফিকেট বাধ্যতামূলক নয়। মনোনয়ন যাচাই বা আপত্তির ক্ষেত্রে বাকিজায় সার্টিফিকেট জমা দেওয়ার প্রয়োজন হতে পারে। গ্রাম পঞ্চায়েতের প্রার্থীরা পুরাতন ব্যাংক অ্যাকাউন্টের হালনাগাদ স্টেটমেন্ট জমা দিতে পারবেন। ওয়ার্ড সদস্যদের জন্য নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা বাধ্যতামূলক নয়। জেলা নির্বাচন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। পঞ্চায়েত নির্বাচন 2025-এ প্রার্থীদের ক্ষেত্রে বাকিজায় সার্টিফিকেট বাধ্যতামূলক নয়। করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার জেলা আয়ুক্ত কার্যালয় থেকে জারিকৃত একটি জরুরি বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানানো হয়েছে। পঞ্চায়েত নির্বাচন 2025-এ প্রার্থীদের বৈধতা যাচাইয়ের ক্ষেত্রে বাকিজায় ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবশ্যিক নথি হিসাবে বিবেচিত হবে না। তবে কোনো পর্যায়ে প্রার্থীদের বিরোধিতা বা মনোনয়নপত্র যাচাইয়ের জন্য সেই বাকিজায় সার্টিফিকেট চাওয়া হলে প্রার্থীকে তা জমা দিতে হবে। এছাড়াও গ্রাম পঞ্চায়েত সদস্য প্রার্থীদের জন্য নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরিবর্তে বিদ্যমান অ্যাকাউন্টের অর্থাৎ পূর্বের অ্যাকাউন্টের হালনাগাদ স্টেটমেন্ট দাখিল করলেও তা গ্রহণযোগ্য হবে বলে জানানো হয়েছে। জেলা নির্বাচন আধিকারিক এই বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। আজ করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী এই নির্দেশিকা জারি করেছেন। আরো একবার জানিয়ে রাখছি, পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সকলের জন্য গুরুত্বপূর্ণ খবরটি। বাকিজায় সার্টিফিকেট পঞ্চায়েত নির্বাচনে আবশ্যিক নয়। মনোনয়ন দাখিলের সময় বাকিজায় সার্টিফিকেট বাধ্যতামূলক নয়। মনোনয়ন যাচাই বা আপত্তির ক্ষেত্রে এই সার্টিফিকেট জমা দেওয়ার প্রয়োজন হতে পারে। পঞ্চায়েতের অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের প্রার্থীরা পুরাতন ব্যাংক অ্যাকাউন্টের হালনাগাদ স্টেটমেন্ট জমা দিতে পারবে। ওয়ার্ড সদস্যদের জন্য নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা বাধ্যতামূলক নয়। জেলা নির্বাচন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। আজ করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী একটি নির্দেশিকা জারি করে এই বিষয়ে জানিয়ে দিয়েছেন।